morning, doves. Call him. Who's right there? I just know how we get there. About the birdhouse. Who just got in there? Bunny? খাঁচার নিচের অংশটা দিয়ে খরগোশগুলো প্রায় খাঁচার নিচে চলে যেয়ে লুকিয়ে থাকে, তাই রেহানের মন খারাপ। আবুজি, what is your bunny's name? Soccer ball. What? What is your bunny's name? Soccer ball? Okay, call soccer ball right now. She's scared of who? But I need to catch that bunny in home. Okay, call him nicely. It's a soccer ball. Please come out. I want to play with you. Can you ask your birdies why are they fighting? All the birds, why are you all fighting? অপেক্ষা করছিলাম সাইফ আসলে পাখির বিচার দিব, কিন্তু সাইফ নিয়ে আসলো আরো কবুতর। Tell me what's in there. Tell me, Abu. Look at your mommy. Look at our bird. New birdie? Yeah. There's a new white bird. Wow, what is that? White bird, let's see. Put it inside, Dad. Wow! সাইফ আজকে পুরো সকাল ওরা ফাইট করছে। রেহানের মা বেশি খুশি। That's the pretty one. That's the pretty one, Rehan. Mommy loves this one. শান্তির প্রতীক। Oh, Mama, I like your hair. Thank you, Rehan. Do you like my hair? Thank you, Ronnie. Wow, I love it, Saif. আমি এটা চাচ্ছিলাম। আর এখানে বানানো হচ্ছে পাখির জন্য ছোট ছোট নেস্ট। রেহানের থেকে বেশি নেশা এবং শখ কিন্তু রেহানের বাবার, এবং রনি আর সাইফের নতুন নেশা হলো কবুতর পালা। তারা কয়েকদিন পর পর যেই নতুন কবুতর কিনে আনে। ওরা বলবে কি আমাদের এখন ঘর শেয়ার করতে হবে। দেখো পরিচয় পর্ব শুরু হয়ে গেছে। মাস্টার বেডরুমটা আর আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। এই যে পাখির বাসাটা দেখছেন, এটা কিন্তু পুরোটাই আমার আর সাইফের নিজের হাতে বানানো। আপনারা যদি দেখতে চান কিভাবে এই পাখির বাসাটা আমি আর সাইফ নিজে নিজে বানিয়েছি, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। শান্তির প্রতীক। হ্যাঁ, তো ভরাই ফেলছো। How many do we have? এত লাগতেছে কেন দেখতে? 10-12টা কবুতর। Really? How? ভাইয়া আরো কিনছে। I did not know that, Saif. এই পাশে তো ভরা। 6টা ছিল, 6টা থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12. Saif, I thought we had only 6. না আরো কবে 6টা কিনছো? 6টা কিনছি। Oh yeah, right. হ্যাঁ, আরো 2টা আজকে আনলা। These are my favorite. Wow. সাইফ আজকে সকালে ওরা এমন ঝগড়াঝাটি মারামারি শুরু করছে, মানে খুনাখুনি অবস্থায় পুরা। আমি পুরা ভিডিও করছি। আর এই যে এখানে বাস্কেটবলকে ঘরে ঢুকানোর জন্য সাইফের দৌড়াদৌড়ি। এই ভিডিওটুকু আমার ঘরের ভেতর থেকে করা। আমি বাহিরে যেতে চাইনি, কারণ আমাকে দেখলেই বাস্কেটবল আরো পালিয়ে যাচ্ছিল। এখন কিন্তু ঠিক তার উল্টোটা হয়। খরগোশগুলো আমাদেরকে চিনে ফেলেছে। আমরা যখনই ব্যাকইয়ার্ডে যাই, আমাদের পায়ের কাছে এসে ঘুরঘুর করে। দেখেন দেখেন দুজন কি করে। আমার ফুলের টাবটা যদি ভেঙে যেত। সাইফ আর বাস্কেটবলের এত লম্বা দৌড়াদৌড়ি দেখে টায়ার্ড হয়ে যাবেন না, কারণ আরো মজার মজার অংশ কিন্তু বাকি আছে। ধরছে
Hey, দুষ্টু, soccer. না, sorry, ও basket. Soccer ball কই? দুষ্টি, basketball দুষ্টি। ড্যাডি কিতে কত দৌড়াদৌড়ি করে নিস দুষ্টি? পুরা ড্যাডি টায়ার্ড হয়ে গেল তো পুরা তোমার পিছে দৌড়ায়। রেহান ভাইয়ের জন্য আর কোনো এনার্জি নাই। তুমি এত দুষ্টু? Alright, relax. It's alright. Basketball, it's alright. Calm down. ভালোবাসা হয়ে গেছে। তুমি তো আর একটা বক্স পেয়ে যাবা আজকে কেউ কালকের মধ্যে। দেখো রেহান, দেখো মমি আর ড্যাডি একটার পাশাপাশি ঘোরাঘুরি করতেছে। Oh yeah, poop. Yeah, that's the mommy. Mommy's trying to sit on the bowl, on the egg. And what about them? Both mommy and daddy are going to sit on the egg. What about them? ছোটটা They're just, The bird, yeah, the bird are neighbors. চৌধুরী সাহেবের কিছু একটা হয়েছে, চৌধুরী সাহেবের মনে না। ও মনে হয় ডিম পারছে, ও নড়তেছে না ওখান থেকে। ও 3 দিন ধরে বসে আছে জায়গায়। ওকে এখানে রুম ডেলিভারি দিতে হবে খাবার। সাইডে বলে খড়পটাও আসছে। আম্মু যে চৌধুরী সাহেবের কথা বললো সেটা কি বুঝলেন? আম্মু একটা কবুতরের কথা বললো, সে নাকি অনেক ভাব নিয়ে থাকে, তাই আম্মু নাম দিয়েছে চৌধুরী সাহেব। আবার দেখো ওখানে শান্তিপূর্ণ জায়গা পেয়ে এই যে নিচের এটা দুষ্ট, ও খালি উড়ে আর সবাইকে মারে। এই যে এই দুষ্টটা নিচের। ভিতরে কোনায় দিলে ওর একটা প্রাইভেসি থাকতো। এখানে সবাই খেতে আসবে সামনে। কি মজা পেতেছে। হ্যাঁ, সকার বল, কি মরা পাতা খাচ্ছ? ঘাস খাও। তোমার জন্য গাজর আনছি, ড্যাডি তোমার জন্য কত কিছু আনছে ড্যাডি। এই কবুতর, ঘুঘু আর খরগোশদের তামাশা দেখতে দেখতে দিন কিন্তু ভালোই কেটে যায়, আর তার সাথে তাদের বড় ভাই রেহান তো আছেই। সো আজকে আপনাদের কাছে খুবই এক্সাইটিং একটা নিউজ নিয়ে এসেছি। আমাদের এই কবুতরটা অলমোস্ট 3 to 4 উইকস এখানে বসা। আমরা দেখেছিলাম আগে যে ওর নিচে 2টো ডিম আছে। সো আজকে আমরা ফাইন্ড আউট করলাম যে 2টো বাচ্চা অলরেডি বেরিয়ে গেছে। এখন সাইফ হেল্প করবে, সাইফ কবুতরটাকে উঠায় বাচ্চা 2টাকে বের করবে। আমরা দেখব যে বাবুগুলো কেমন। সেটা ওর মাদারলি ইনস্টিংক্ট, সাইফ ও তোমাকে এরকম বাড়ি দিবেই। তুমি ভাবতেছে তুমি বেবিকে হার্ট করবা, ও দিবে না তোমাকে। ও মাই গড, আমার ভয় লাগে। ওর বেবিকে ধরতে দিবে না। ক্যামেরাটা ধরে থাকবে। না, কবুতরের 2টা বেবি। ও দিবে না, দেখছো? দামি খাবার তার বের হয়ে যাবে, কিন্তু নিচেটা কিন্তু বের হয়ে যাবে। বের হয়ে যাবে না, ওরা এখন পুষ মেনে গেছে। দেখছো, মাকে একটু দেখো। কবুতরের চাচা আসছে কবুতর দেখতে। কবুতর গুগু পাখিটা দেখে মজা লাগতেছে। 3টা মিলে একটা সাথে বসে আছে। আমি ধরছি, যাবে না, উড়বে না। তুই একটু কাট না করলে তো হাত দিয়ে, কাট না করলে রনি, তুমি ওটাকে যদি ধরতে যাও হাত দিয়ে কিচ্ছু হবে না, কাটতে যাবে না। মাটা রাগ হয়ে যাবে। দেখো না চেহারা ফুলায় কেমন, চেহারা দেখে আমারই লাগছে। চেহারা দেখে রাগ করতেছে না? থাক, দরকার নেই। না থাক, দরকার নেই। ও রেগে যাবে। দেখো সাইফকে ঝাড়ি দিবে একটা। এই যে দেখছো, দেখছো থাপ্পড়টা দিছে। মাটা কত দুষ্ট। দুষ্ট না, মাটা কত কেয়ারিং। দেখো সাইফ, কেন কেন এটা করতেছ? তাদেরকে প্রাইভেসি দাও। দেখি আর কে কে বসছে এখানে। এই যে এখানে একটা বসছে, এটা একটা জোড়া, এটা হয়তো ডিম পারবে ইনশাআল্লাহ। এটা ডিম দিবে। তুমি তো কত বাচ্চার। এটা হলো ছেলে।
পায়রা। এই এটা হ্যাঁ, এটা পায়রা। স্যার, তুমি সাদাটা তো- হলো পায়রি দাদা হয়ে গেছে আবার। নাকি? আচ্ছা, ওটার তো মাথা বোঝা যাচ্ছে, মাথা দেখতে বোঝা যাচ্ছে। কিন্তু দেখেন ওই যে রনি, আম্মু এটা ঠিকই ছোট। বলছে, তুমি তো দাদা রনি, এটা ছোট। হ্যাঁ, তুমি তো আসলে দাদা। এই বাচ্চাগুলো হয়েছে বাচ্চার দাদা, তুমি আর সাইফ। পারবে। এটা দেখো 3টা বসে আছে এখানে। ওরা 3 জন। এখানে ঘর আছে, ওরা যাবে না, ওরা 3 বন্ধু একসাথে। আমাদের তো 3টা বসছে, দুজনে বসলে একটা ঠিক আছে। সাদাটা মনে এক্সট্রা যে ওদের ভালোবাসা হইলো ব্রাউনটার আর সাদাটার ভালোবাসা বেশি। আরেকজন এক্সট্রা যে বসছে এখানে তো ঘর আছে, কিন্তু ওরা সতীন, ওইটা যে বসছে দিবেন ওর জামাইরে বউরে। পুরো ফ্যামিলি প্রথমে মিলে কি ঝগড়া। হ্যাঁ, মনে আছে? আরে আমার একসাথে সে বসছে। 3 জন বসে আছে, এটা কোনো কথা হলো? চোখ বের হইছে তো। ওদের নাম কি? চাকরি করো না? রেহান তো বলছে থিং 1 এন্ড থিং 2। আর এই কবুতরের নিচের বাটিগুলো কিন্তু রেগুলারলি চেঞ্জ করে দেওয়া হয় এবং তাদেরকে পরিষ্কার করা হয়। তাদের ড্যাডি তাদের যত যত্ন নেয়, পুরো বাড়িতে কারো মনে হয় এত যত্ন হয় না। ওকে মুশফিক, 3 জোড়া ডিমে বসছিল। তুমি দেখছো মুশফিক, এটা ওদের কিন্তু বাবুগুলো কিন্তু হয়ে গেছে। এই যে এই ডিম ফুটে গেছে, আর নিচের ওরা ডিমে বসে আছে। ওই যে এই কাপড়টা, ওই যে ডিমে বসে আছে ওরা। আর এই ঘুঘু পাখিগুলি ডাব, ওরা একটা ব্রাউন আর একটা সাহেব, সাদা। এগুলো কি ডিম পারবে না? আছে ওদের ডিম অলরেডি। এরা ডিম পারবে। মুশফিকের সাইড আজকে ধরে একটা ঢুকাবো নাকি? ওটাতে আছে, ওই যে ডিম দেখা যাচ্ছে তো সাদা নিচে। ওটাই বললাম, ও ডিমে বসছে, কিন্তু ওরা ডিম পারবে। আর ওরা ওরাও ডিমে আসছে, ডিমে ইয়া দিচ্ছে। ওরা দুজনে ডিমে আসছে। আর এটাতে দেখছি কি আগলি। ওরা দেখতে তো আগলি কেন? এরকম আরেকটা শেপ দিবা, শেপ চারিদিকে কোণায় লাগাই দিয়ে তারপর একটা খাপা বানাই দিবা। আচ্ছা, তাহলে খুব বানাতে হবে। আমি তোমার ভাইয়াকে বলছি পুরা ব্যাকইয়ার্ডটা আমরা ইয়ে করতে পারি, চিড়িয়াখানা বানাই ফেলি, টিকিট সেল করব। আর কিছু না, আপনি কবুতর বিক্রি করা শুরু করবেন। আর কিছু কবুতর বিক্রি করবে। দুইটাই দেখো না, আগেরটা আর নতুনটা। ও ওয়াও, এটা একদম বড় হয়ে গেছে। এটা গলার কাছে একটু বাকি। নাইস। কি মা বসেছে? হাত দাও তো, মারবে তোমাকে। দেখি, ট্রাই করে একটা মাইক খাও। এখানে আমাকে ধান করে দিই। এই যে কবুতরের বাচ্চাটাকে দেখছেন, এটা কিন্তু এই গ্রে কবুতর এবং সাদা ময়ূর কবুতরের মিক্স। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম যদি আরো মজার মজার ভিডিও দেখতে চান এবং আমার কবুতরের বাচ্চার খরগোশদের আপডেটস পেতে চান, আমাকে অবশ্যই জানাবেন। আমার খুবই ভালো লাগবে আপনাদের সাথেও শেয়ার করে নিতে। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করবেন, বিকজ লাইফ ইজ আ সেলিব্রেশন।